শুটকি লাভার ভাইয়া আপুরা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, বিশেষ করে যাদের শুটকি মাছটা পছন্দ। তো অনেক দিন থেকেই আমার কাছে ভালো লাগছিল না, ভাত খেতে পারছিলাম না, এই জন্য ভাবলাম যে একটু ঝালঝাল করে এই শুটকি মাছের রেসিপিটা বানিয়ে নেই। আমার তো মনে হয় অনেকেরই শুটকি পছন্দ, আবার যারা পছন্দ করে না তারা শুটকি মাছ খেতে একেবারেই অপছন্দ করে। তো যাই হোক, শুটকি মাছটা আমার অনেক পছন্দের খাবার, এজন্য আমি রান্না করে নিচ্ছি। তাছাড়া অনেক দিন থেকে খেতে পারছিলাম না। আর শুটকি মাছ হলে আমার মুখে রুচি না থাকলেও আমি ভাতটা খেতে পারি, একটু ঝাল ঝাল করে রান্না করি। তো যাই হোক, এখানে আমি বেগুন, আলু, ফুলকপি দিয়ে আজকে রান্নাটা করব। আর শীতের ফুলকপি আর বেগুন দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। এমনি অন্য সময় আমি আলু দিয়ে কুচি কুচি করেও রান্না করে থাকি। যাই হোক, সবজি কাটা শেষ, এখন আমি প্রথমে শুটকিটাকে একটু ভেজে নেব। তো শুটকিটাকে ভেজে নিলে হয় কি সুন্দর একটা ঘ্রাণ হয়, আর না ভেজে রান্না করলে আমি দেখেছি ততটা টেস্ট হয় না। যাই হোক, একবারে লালচে টাইপের করে ভেজে নিয়ে শুটকিটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিব। তারপরে আমি রান্নার জন্য 1/4 কাপ তেল অ্যাড করে দিলাম কড়াইটার মাঝে। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে, 2টো সাদা এলাচি, 2টো লবঙ্গ আর 2 টুকরো দারুচিনি দিয়েছি। একটুখানি ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, আর এখানে জিরে বাটা 1 টেবিল চামচের মতো করে হবে। সব কিছু খুব ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, তবে খেয়াল রাখতে হবে পুড়িয়ে যাতে না যায়। তারপর আমি আবার 1/2 কাপ পানি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, এই যে এখন দেখতে পাচ্ছেন আমি ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি, মাঝে শুটকিটা অ্যাড করে দিচ্ছি। এখন শুটকির সাথে মশলাটা দুটোই একসাথে কষিয়ে নেওয়া হয়ে যাবে। যাই হোক, একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শুটকির সাথে মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। তো আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে একেবারে তেলটা উপরে ভেসে উঠে এসছে। তো আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়েছে, শুটকিটাও কষিয়ে নেওয়া হয়েছে। এ পর্যায়ে কেটে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে না শুটকির ভাজিটা একবার করে দেখবেন, আমি সত্যি বলছি খেতে অনেক মজার হয়, বিশেষ করে এভাবে রান্না করলে। যাই হোক, এ পর্যায়ে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা ঠিক এ পর্যায়েই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কাঁচামরিচের যে একটা ফ্লেভার সেটা ঠিক থাকে আর শেষ পর্যায়ে পাওয়া যায়। আর কাঁচামরিচটা শুটকি মাছে দিলে আমি মনে করি অনেক ভালো লাগে খেতে। যাই হোক, তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিয়েছিলাম। শুটকির সাথে সবজিগুলোকে বেশ খানিকক্ষণ আমি নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। যখন দেখব যে একেবারে কড়াইয়ে লাগা লাগা একটা ভাব চলে এসছে, সে পর্যায়ে আমি এখানে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানি যথেষ্ট, শুধু সবজিটা একটুখানি সিদ্ধ হওয়ার জন্য। যাই হোক, এখন ঢাকনা দিয়ে শেষ পর্যন্ত রান্না করে নিব। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিবেন। সো আমার কথা বলতে বলতে কিন্তু শুটকি ভাজির রেসিপিটা শেষ। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। গরম ভাত এবং ঠান্ডা ভাত দুটোর সাথে কিন্তু শুটকি মাছটা বেশ দারুণ লাগে, রুটি পরোটার সাথেও আমার খেতে ভালো লাগে। একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটা দেখার পর যদি আপনার কাছে মনে হয় যে ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।